জাতির কাছে রাহাবার পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন। তাদের দাওয়াতি মিশন ছিল দুইটা। কয়টা? শুধু নামাজ পড়ো নামাজ পড়ো এই কথা বলেন নাই। শুধু নামাজ পড়ো নামাজ পড়ো এটা যেমন বলেছেন, নামাজ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না সেইটাও। আপনি নামাজও পড়লেন, আবার মাজারে গিয়ে সিজদা দিলেন, গাছের পূজা করলেন, মাছের পূজা করলেন, তার মানে বুঝতে হবে মসজিদে আইসা যেমন তাওহীদের কাজ করলেন, গাছের কাছে সুতা বাইন্দা সন্তান চাইলেন, আল্লাহর সাথে শরীক করলেন, কি করলেন না? সওয়াবের সাথে কি করলেন? গুনার কাজ। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নাম্বার যে মিশনের কাজ করলেন সেটা হলো তারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করেছেন, ঠিক কিনা? এখন হুজুরেরা নামাজের ওয়াজ করলে হুজুর ভালো, সুদের ওয়াজ করলে হুজুর ভালো না, ঠিক কিনা? কারণ মসজিদ কমিটির সভাপতি অনেক, আপনাদের এলাকার কথা বলি না, আমার এলাকার কথা বলি, আমাদের এলাকার কথা বলি, অনেক মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আছে সুদের সাথে সম্পৃক্ত। হুজুরে যদি কোনো রকম ঘুরায় গেরা সুদের দিকে ওয়াজ করে, হুজুর আপনারে বলে দিলাম না সুদ নিয়ে ওয়াজ করার দরকার নাই, এরকম মানুষ আছে কিনা নাই? আছে কিনা নাই? তার মানে হচ্ছে হুজুরকে দমায়া দিতে চায়। যে হুজুর নামাজের কথা বলবে, যে হুজুর রোজার কথা বলবে, যে হুজুর যাকাতের কথা বলবে, হজের কথা বলবে, সেই হুজুরকে সুদ, ঘুষ, জিনা এবং যৌতুকের বিরুদ্ধে কথা বলতে হবে, ঠিক কিনা? নবীদের মিশন ছিল তারা সৎ কাজ প্রতিষ্ঠার পাশাপাশি অন্যায়কে জমিন থেকে মূলোৎপাটন করার এই মিশন নিয়ে তারা কাজ করেছেন, ঠিক কিনা? এই কাজ কি সহজ? এই কাজে তো সহজ না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ওহী নাজিল হলো ওনার উপরে, তিনি বাড়িতে চলে আসলেন। চলে আসার পরে পাহাড়ের উপরে দাঁড়ায়া বললেন, ইয়া সবা, ইয়া সবা। এখন আমরা এই মাহফিলে একত্রিত করার জন্য মাইকিং হয়েছে না, পোস্টারিং হয়েছে না, তখন একত্রিত করার জন্য উঁচু জায়গায় দাঁড়ায়া ঘোষণা দিত, ইয়া সবা, ইয়া সবা। এটা বললে মানুষ বুঝতো গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা আছে, সবাই ওখানে একত্রিত হইতো। এরপরে মাঝখানে আমরা ইফতারির সময় ছোটবেলায় দেখতাম, ইফতারির সময় হলে ঘন্টা বাজাইতো। আপনারা শুনছেন না মুরব্বীরা? এখন ইয়াংরা হয়তো এটা বিশ্বাসই করবে না, কারণ এখন মোবাইলে তেলাওয়াত শুনে, আজান শুনে। এর আগে দিয়ে টিভি ছিল, রেডিও চলে আসছে। তারও আগে কি করতো? ঘন্টা বাজাইতো কি বাজাইতো না? এরপরে লম্বা একটা সুন্দর মতো ফু দিত জোরে, পুরা গ্রাম আওয়াজ হয়ে যেত, বুঝতো যে আজানের সময় ইফতারি করতে হবে, ঠিক কিনা? সেহরির সময় হলে এরকম করতো কিনা? তখনকার সময় 1450 বছর আগে কাউকে একত্রিত করতে হলে উঁচু জায়গায় দাঁড়ায় এরা ঘোষণা দিত, ইয়া সবা, ইয়া সবা, ইয়া মাসা, ইয়া মাসা। সবাই বুঝতো জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আসে, আমাদেরকে একত্রিত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এভাবে ডাকলেন। ডাকার পরে এই পাতানিশ বাসির মতো সবাই এসে একত্রিত হলো। হওয়ার পরে বললেন, আপনারা তো আমাকে চিনেন 40 বছর ধরে, কেমন চিনেন? সবাই এক বাক্যে বললেন, তোমাকে তো আমরা আগেই আল আমিন বলে দিয়েছি, তোমার মতো বিশ্বস্ত বিশ্বাসী আমাদের এই আরব উপদ্বীপে আর দ্বিতীয় আর নাই। বলি আল্লাহু আকবার। তোমাকে আমরা জীবনে একটা মিথ্যা কথা বলতে দেখি নাই, আমানতের খেয়ানত করতে দেখি নাই, ধোঁকা দিতে দেখি নাই। মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে সর্বোত্তম ব্যক্তি হিসাবে আমরা পেয়েছি। বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি পাহাড়ের অপর প্রান্তে আমাদেরকে আক্রমণ করার জন্য শত্রু অপেক্ষা করছে, আপনারা কি বিশ্বাস করবেন? সবাই একসাথে বলল যে মুহাম্মদ একটা মিথ্যা কথা জীবনে বলে নাই, আপনি যদি বলেন আপনার কথা মিথ্যা হতে। তখন বললেন, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াত দিলেন। আপনারা আমরা তো সারা জীবন কতবারই কালিমা পড়ছি কি পড়ি নাই? জিকিরে পড়ি, সব জায়গায় পড়ি, মুরিদ হইতে গেলে পড়ি, মাহফিলে মুনাজাতের আগে পড়ি, কিন্তু একবার বলার পরে
কাফেররা ঠিক বুঝছে এই কালিমা যেন তেন কোনো কালিমা না, বলি আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না, ইবাদত করা যাবে না, কারো কাছে চাকরি চাওয়া যাবে না, কারো তদবিরের জন্য যাওয়া যাবে না, সুপারিশ করার জন্য যাওয়া যাবে না। চাইতে যদি হয় মুমিনরা চাইবে কার কাছে? সাথে সাথে নিজের ঘরের লোক, নিজের আপন আত্মীয়। চাচা আবু লাহাব বললেন তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ভাতিজা, তোমার ডাকে আমরা একত্রিত হলাম, তোমার কি এমন হলো তুমি আমাদের বাপ দাদার ধর্মকে পরিবর্তন করে দিতে চাও? তোমার ধ্বংস হোক। বলি নাউযু বিল্লাহ। আপনি হকের উপরে থাকলে নিজের প্রতিবেশী থেকে, নিজের বংশের লোক, নিজের পরিবারের লোক থেকে বিরোধিতা আসবে কি আসবে না? আর যদি আপনি নিজেকে হকের ডিলার মনে করেন আর কোনো বিরোধিতা নাই, মিষ্টি জিলাপি খান, যেখানে যান শুধু পকেটে টাকা আসে, বুঝতে হবে আপনার দাওয়াতের মধ্যে ভেজাল আছে কিনা নাই। ভেজালের লোক এখন ভরা, ভেজালওয়ালা লোক ভরা। খুব আরামায় আসে, আমরা যেখানে যাই বড় স্টেজ দিয়ে দেন, মাইক দিয়ে দেন, কোথাও থেকে কোনো যদি কটূক্তি না আসে বুঝতে হবে আমার দাওয়াতের কোনো রিয়াকশন যদি না আসে তাহলে বুঝতে হবে আমার দাওয়াতের ভেজাল আছে কিনা নাই। যে মানুষটা 40 বছর সার্টিফিকেট পাইলেন সেরা মানুষ হিসেবে, তিনি যখন বললেন ক্বালু লা ইলাহা, ক্বালু তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাথে সাথে নিজের আপন চাচা বললেন তাব্বান লাক, ধ্বংস হোক তোমার। আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই, আল্লাহ তাআলা বলে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবি লাহাবের 2 হাত ধ্বংস হোক। বলে আল্লাহু আকবার। সুতরাং আলেম ওলামা, হক্কানি আলেম ওলামাদের পক্ষে নাকি বিপক্ষে? আমরা হক্কানি আলেম ওলামার পক্ষে না বিপক্ষে? পক্ষে থাকবে। এতে যদি আমার বিপদ হয় হোক, এতে যদি আমার জীবন চলে যায় চলে যাক, কিন্তু হকের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ। 1450 বছর আগের ওয়াজ তো শুনতে ভালোই লাগে, এটাকে যদি এখন সমাজে আনি নিতে পারবেন তো নাকি? এখন সমাজে মনে হয় সুদ নাই, পাতা নিচে নাই। এটা আমি আমার এলাকার কথা বলতেছি, আমার এলাকায় আছে, আপনাদের এলাকায় আসেনি? যারা সুদ খায় তারা মনে হয় মুসলমান না। হ্যাঁ, আচ্ছা, মুসলিম হিসেবে কি সুদ খাওয়া জায়েজ? মুসলিম হিসেবে সুদ খাওয়া হারাম। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ঘোষণা করলেন আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিলাম, চিরদিনের জন্য সুদ, চক্রবৃদ্ধি সুদকে হারাম ঘোষণা করে দিলাম। এরপর মুসলিম কি করে সুদের সাথে সম্পর্ক রাখতে পারে? এরপরে একজন মুসলিম কিভাবে সুদের পক্ষে সাক্ষী হতে পারে, সুদের পক্ষে সাফাই গাইতে পারে? সুদের টাকা আদায় করে দেওয়ার জন্য লাঠিয়ালের ভূমিকা পালন করে এমন লোক আছে নাকি নাই? সুতরাং মুমিন দাবি করে, মুসলিম দাবি করে, আবার সুদের কারবারি করে, কেমন মুসলমান, কেমন রাসূলের আশিক আমরা। আমার ভাইরা, এরপরে আল্লাহ তাআলা বলেন আমি আমার হাবিবকে জগৎবাসীর জন্য, যত জগৎ রয়েছে সকল জগৎ সময়ের জন্য রহমত হিসেবে পাঠালাম। আমরা জানতে চাইলাম কেমন রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পূর্ব প্রান্তে বাকি থেকে কয়েক গজ দূরে একটা মসজিদ রয়েছে, মসজিদের নাম হচ্ছে মসজিদে ইজাবা। কি নাম? মসজিদে ইজাবা। কি নাম? মুসলমান জুড়ে বলেন কি নাম? মসজিদে ইজাবায় 2 রাকাত সালাত আদায় করলেন। আমার সৌভাগ্য হয়েছে অসংখ্য দিন আমি সেই মসজিদে ইজাবায় সালাত আদায় করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দুহাত উঠাইলেন, কিবলা মুখে হয়ে দুহাত উঠিয়ে দোয়া করলেন, ও আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মহামারী দিয়ে পূর্বের নবীদের উম্মতদের মতো একবারে ধ্বংস করে দিয়েন না। বলে আমিন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের এই দোয়াটাকে কবুল করলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, ওগো আল্লাহ, ওগো দয়াময় রহমানুর রহিম,
আপনি আমার উম্মতদেরকে আল্লাহ পানিতে ডুবাইয়া মারবেন না, আমার উম্মতকে জাতিকে আপনি একবারে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ তাআলা এই দোয়াটাও কবুল করলেন, বলেন আমিন। 3 নম্বরে দোয়া করলেন, ও পরওয়ারদিগার মাওলা, আমার উম্মতের সংখ্যা বেশি হবে, দীর্ঘ সময় ধরে আমার উম্মতেরা দুনিয়ায় থাকবে, তাদের মধ্যে ফিতনা ফাসাদ বেশি থাকবে, তুমি তাদের মধ্যে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েন না, ঐক্য করে দিয়েন। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করেন নাই, যে কারণে মুসলমানদের মধ্যে দলের সংখ্যা কম না বেশি? বলেন কম না বেশি? মুসলমানদের মধ্যে নিজেদের মধ্যেই বিভেদের শেষ নাই, দল থেকে উপদল, উপদল থেকে শাখা দল, কত দল বিদলে আমরা ভাগ হয়ে যাই। ওই দিন যদি আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াটা কবুল করতেন, হয়তো আমাদের মধ্যে হৃদ্যতা ভালোবাসাটা আরো বেশি থাকতো কি থাকতো না? আমার ভাইয়েরা, আমরা জানতে চাইলাম আল্লাহ আপনি কেমন করে সমস্ত জাহানের জন্য আপনার হাবিবকে রহমত স্বরূপ পাঠালেন। আমরা যদি তাকাই আমাদের এই ষড় ঋতুর দেশ এই বাংলাদেশের দিকে যদি তাকান, দেখবেন এই শীতের মৌসুমে কত সুন্দর। আমাদের সামনে খেজুরের রস আসে কিনা? আসে না? এই খেজুর গাছে যদি 2 মাস পরে আপনি কলস দিয়ে রাখেন আর পানি ঢাইলা দেন, মিষ্টি পানি কি আসবে? আর যদি এখন কত সুন্দর বক আসে, সাদা বক, অনেক সুন্দর সুন্দর পাখি, আমরা বলি অতিথি পাখি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে অতিথি পাখির আগমন ঘটে, এবং এই শীতের শেষে বসন্তের আগমনে আমাদের গাছপালাগুলো সুন্দর সাজে সাজে, ঠিক কিনা? এত সুন্দর করে সাজায় কে? আল্লাহ তাআলা বলেন, আমি যে পৃথিবীটাকে এত সুন্দর করে সাজালাম, এই আপনি সমুদ্রের পাড়ে গিয়ে দেখবেন সমুদ্রের পানিগুলো কত সুন্দর নীল, আর যদি মাঝখানে যান দেখবেন লাল নীল বিভিন্ন রঙের মাছ কত সুন্দর করে দিয়েছেন। স্বচ্ছ পানির দিকে তাকাইলে মনে হবে আল্লাহ তাআলা এই সমুদ্রের মধ্যে বিশাল নিয়ামত দিয়ে সৃষ্টি করে রেখেছেন, ঠিক কিনা? আপনি ফুলের বাগানে যান, ফুলের বাগানে যখন যাবেন গিয়ে দেখবেন খুব সুন্দর গোলাপ ফুটে আছে। এই বাগানের মধ্যে যদি আবার একটু যান, সূর্যমুখী কি সুন্দর করে নয়ে নয়ে মনে হচ্ছে আল্লাহকে সিজদা দিচ্ছে। আবার গাঁদা ফুলের দিকে যান, কি চমৎকার হলুদ বাহারি রং হয়ে এসে ফুটে আছে। এই যে এত বাহারি রঙের ফুলের বাগান সৃষ্টি করলো কে? আল্লাহ তাআলা বললেন, ও আমার গোলামেরা, তোমরা যা কিছু দেখো আর না দেখো, এই আসমানের উপরে জমিনের নিচে যত নাজ নিয়ামত আমি সৃষ্টি করেছি, সকল কিছুর সৌন্দর্য, সকল কিছুর সৃষ্টির মূল রহস্য হচ্ছে আমি আমার হাবিবকে এই দুনিয়াতে পাঠানোর কারণেই আমি পৃথিবীটাকে এবং সমস্ত জগৎকে সুন্দর করে সাজিয়েছি। আল্লাহু আকবার। এজন্য পৃথিবীতে একমাত্র মানুষ যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আরশ আজিম পর্যন্ত নিয়েছেন, শুধু তাই নয়, জান্নাত জাহান্নাম বিভিন্ন ব্যক্তিদের শাস্তি এবং পুরস্কার দেখাইয়া দিয়েছেন। বলে আল্লাহু আকবার। পৃথিবীর আর কোন সৃষ্টি আল্লাহর এই নিগূঢ় রহস্য জানার সুযোগ পায় নাই, কোন নবীরাও। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আর আমার নবী কি যেন নবী? তিনি আমাদের মতো মানুষ নন, একদম সাধারণ মানুষও বলা যাবে না, আবার আল্লাহর সমকক্ষ বানানো যাবে না। অনেকে নবীজির প্রশংসা করতে করতে এমন কথা বলে ফেলে যে মোহাম্মদ খুদা নিহি, খুদা সে জুদা নিহি। মোহাম্মদ খুদা নিহি এই পর্যন্ত ঠিক আছে, খুদা সে জুদা নিহি এটা শিরক, এটা বলা যাবে না। কিন্তু আবার অনেকে একদম মানুষ বানাইতে বানাইতে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। নবীজি আমাদের মতো মানুষ না, ঠিক কি না? আমাদের মতো মানুষ না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা স্পেশালিটি দিয়ে বানিয়েছেন, ঠিক কি না? কোন মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত জাহান্নাম দেখান নাই, 7 আসমান দেখান নাই, একমাত্র দেখেছেন আপনার আমার নবী দু জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? এখন আমরা কি নবীর আশিক হতে চাই? নবীর আশিক হয়ে কি করবেন?
শুধু নামাজ রোজা, এই যে মিশনগুলো তো নবীজির মিশন ছিল। হক কথা বলতে হবে হক পথে, আর অন্যায়ের থেকে নিজে বিরত থাকতে হবে এবং অন্যায় হতে দেওয়া, এটাই হচ্ছে নবীর মিশন। শুধু নামাজ পড়লেন, ইয়া নবী সালাম আলাইকা পড়লেন, নবীজির উপরে দুরূদ পড়লেন, পাগড়ি পড়লেন, সব পড়লেন, এগুলো সুন্নাহ, ঠিক আছে। নবীর আরো সুন্নাত আছে কিনা নাই? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে আসলে তা মানো কি। নবীজির যত সুন্নাত আছে সব সুন্নাত মানতে রাজি আছেন তো? নারে তাকবীর, নারে রিসালাত। আমরা রাসূলের সুন্নাহ শুধু পাগড়ি পরা, সুরমা দেয়া, আর মিষ্টি খাওয়া আর দুরূদ শরীফ পড়া এতটুকুই নয়। আমার নবীজির দান দান মুবারক শহীদ হয়েছে কি হয় নাই? নবীজি জেল খাচ্ছেন কি খাটেন নাই? নবীজি বাতিলের বিরুদ্ধে জিহাদ করেছে কি করে নাই? আজকে যারা শুধু একতরফা শুধু দাওয়াত দেয়, অন্যায় থেকে বিরত রাখে না, বুঝতে হবে দাওয়াতের মধ্যে কি আছে। সাইড কাইটটা চলে। হুজুর খুব ভালো মানুষ, হুজুরের কাছে দোয়ার জন্য যায়, মুট করে হাদিয়া দিয়ে আসে, হুজুরও ফু দিয়া দেয়, যাও বাবা যাও, নিজের পকেট ভরে আর ফু একটা দিয়ে দেয়। এইরকম যদি হইতো, আমার নবীর ফুয়ের চাইতে দুনিয়াতে আর কোনো দামি ফু আছে নাকি? আপনারা সবাই জানেন হিজরতের রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গারে সাউরের গুহার মধ্যে যখন অবস্থান করছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে পড়লেন। ওই গুহার মধ্যে অনেকগুলো ছিদ্র দেখে বোঝা যায় বিষধর কোন সাপের অবস্থান আছে এই গুহার মধ্যে, ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একটা সাপ এই গুহার ছিদ্র দিয়ে মুখ দিয়ে সবল দেওয়ার জন্য আসছে। তিনি তার চাদরকে ছিঁড়ে ওই ছিদ্রটা বন্ধ করে দেন। এরপরে দেখেন আরেকটা ছিদ্র দিয়ে সাপ আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার ওই গর্তটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করলেন। প্রত্যেকটা ছিদ্র যখন বন্ধ হয়ে গেল, একটা ছিদ্র আর বন্ধ করতে পারেন নাই, কারণ চাদর শেষ হয়ে গিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পা ওই গর্তের মধ্যে দিয়ে দিলেন, যাতে করে বিষাক্ত সাপ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো ধরনের বেয়াদবি না করে, ঠিক কি না? বিষধর সাপ আসলে আল্লাহ রাসূলকে দংশন করার তো প্রশ্নই আসে না। সে আসছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন মুবারক পাওয়ার জন্য। যখন পারছিলেন না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তিনি ওই সাপ সবল মেরে দিলেন। বিষাক্ত সাপের সবলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্দর চেহারা কালো বর্ণ হয়ে গেল। বিষাক্ততায় তিনি চোখ দিয়ে জর্জর করে পানি পড়ছে, আওয়াজ করছেন না, কারণ আওয়াজ করলে আমার নবী, আপনার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে যাবে। যখন বিষাক্ততায় আর পারছিলেন না, চোখ থেকে গরম নোনা জল যখন গড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকে পড়লেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেগে দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবর্ণ হয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ও আবু বকর, আপনার কি হয়েছে? চোখ দিয়ে পানি পড়ছে কেন? আপনার শরীরে এভাবে ফ্যাকাশে হয়ে গেছে কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম একটা বিষাক্ত সাপ আমাদের এই গুহায় এসে, আমি ভাবলাম যে আপনাকে দংশন করবে জন্য চাদর দিয়ে আমি প্রত্যেকটা গর্ত বন্ধ করে দিলাম। একটা গর্ত আমি বন্ধ করতে পারি নাই, আমার পা দিয়ে আমি এই গর্তের মধ্যে পা দিয়ে বন্ধ করেছি। ওই বিষাক্ত সাপ সে এখানে আসতে না পারার কারণে আমার পায়ের মধ্যে সবল দিয়েছে। সাপের বিষে আমার কলিজা ছিঁড়ে যাওয়ার উপক্রম। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আমাকে ডাকেন নাই কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মুবারক নিয়ে বিসমিল্লাহ বলে লাগাই দিলেন, আল্লাহু আকবার বলেন। সাথে সাথে বিষধর এই সাপের বিষকে সব বিষাক্ত থেকে তুলে নিয়ে সুস্থ করে দিলেন কে? যেই নবীজির থুতু মুবারক এত বরকতময়,
সেই নবীজি কত বরকতময়, বলি আল্লাহু আকবার। তো এই ফু আমাদের পীর সাহেবরা এখন যে ফু দেয়, এই ফু আমার নবীজির ফু তো দূরে থাক, প্রস্রাবের সমতুল্য না, ঠিক কিনা? সেই নবীজি মায়ের খাইছেন কি খায় নাই? জেল খেটেছেন কি খাটেন নাই? বাতিলের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ প্রতিষ্ঠা করতে গিয়ে রাতের আধারে প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে হিজরত করতে হয়েছে কি হয় নাই? সুতরাং আল্লাহ তাআলা বলছেন, আমি নবীজিকে যেমন সুগন্ধি তিনি পছন্দ করতেন, আপনিও করেন, ভালো কথা। তিনি আতর পছন্দ করতেন, আমরাও আতর পছন্দ করি। তিনি মিষ্টি পছন্দ করতেন, আমরাও মিষ্টি পছন্দ করি। তিনি সুরমা লাগাতেন, আমরাও সুরমা লাগাই। তিনি পাগড়ি পরতেন, আমরাও পাগড়ি পরি। তিনি সালাত আদায় করতেন, আমরাও সালাত আদায় করি। এই সুন্নাহগুলো যেভাবে মানি, এই জমিনের মধ্যে আল্লাহর আদর্শ প্রতিষ্ঠিত হোক, এই সুন্নাহটা কার? সেই সুন্নাত তো আল্লাহ দিয়ে পাঠিয়েছেন। আপনারা বলতে পারেন সুন্নাত শুধু নবীজির, সুন্নাহ মনে আল্লাহর নাই নাকি? ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আমি আল্লাহর শৃঙ্খলার মধ্যে, নিয়ম নীতির মধ্যে কোনো পরিবর্তন পাবেন। সুন্নাহ মানে নীতি, নিয়ম, পদ্ধতি। আমাদের সকল ইবাদতগুলো করতে হবে একজনের পদ্ধতিতে, একজনের তরিকায়, একজনের নিয়মে। তিনি হচ্ছেন আপনার আমার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, ঠিক কিনা? এছাড়া অন্য কোন তরিকায় ইবাদত করলে কবুল হবে? আচ্ছা, এখন যদি আপনাদেরকে বলি, নামাজ পড়া সওয়াবের কাজ না গুনার কাজ? বলেন, সওয়াবের কাজ না গুনার কাজ? আমি যদি বলি, আজকে যেহেতু মাহফিলে সবাই আসছেন, আমিও মক্কা মদিনায় 9-10 বছর থেকে আসছি, প্রতি মাসে একবার করে যাই, চলেন কালকের জোহরের নামাজটা আজকে সবাই একসাথে জামাতে আদায় করি, আপনারা কি মানবেন? এখন যদি জোহরের নামাজ পড়ি, মানবেন? এটা তো নামাজ সওয়াবের কাজ না গুনার কাজ? কার জন্য পড়ি? এখন পড়বেন না কেন বলেন তো? এখন জোহরের সময়, এটা শিখাইছে কে? এটা আল্লাহ রাসূল শিখাইছেন আমাদেরকে। কে শিখাইছেন? আল্লাহ রাসূল যেভাবে শিখাইছেন, জোহরের সময় জোহর পড়তে হবে। আল্লাহ শুধু বলেছেন যে নামাজ তোমাদের সময় মতো পড়তে হবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সময়টা শিখিয়েছেন। নামাজ শুরুর টাইম হচ্ছে এটা, শেষের টাইম ওইটা। ওই টাইমের বাহিরে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ আয়াত নাজিল করে বললেন, আমি নির্ধারিত সময়ের মধ্যে সালাত ফরজ করেছি। এই নির্ধারিত সময়টা নির্ধারণ করে শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজির তরিকা মতো যদি আপনি সালাত না পড়েন, ওনার শিখানো সময়ে যদি সালাত আদায় না করেন, ওনার মতো যদি হাত না বাঁধেন, ওনার মতো যদি রুকু সিজদা না দেন, যেমন সালাত আদায় হবে নাকি? নবীজি যেভাবে পড়ছেন এভাবে যদি না পড়ি, আমরা সালাত হবে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখো। ও আমার উম্মতেরা, ও আল্লাহর গোলামেরা, শোনো, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ আদায় করো। আমার নামাজটা যদি নবীজির তরিকায় হয়, আমার বিয়ে শাদী যদি নবীজির তরিকায় হয়, আমার মরার পরে দাফনটা যদি নবীজির তরিকায় হয়, আমার লেনদেন কোনো নবীজির তরিকায় হবে না, ঠিক না? লেনদেন হতে হবে কার তরিকা? নবীজির তরিকায়। আমাদের কথাবার্তা হবে কার তরিকায়? নবীজির তরিকায়। নবীজির তরিকা ছাড়া যদি আপনি কথাও বলেন, এই কথা আল্লাহর কাছে গ্রান্টেড হবে? আল্লাহকে পাইতে হলে একজনকে লাগবে। আপনি আপনার পীর হলো শিক্ষক। পীর হলো কি? আমরা মাদ্রাসায় পড়ি না কেন? পড়ি কারণ কোরআন তো আপনি বাসায় না নিজে নিজে পড়তে পারেন। এই কোরআনটা যারা বুঝে তার কাছে যে শিখতে বলছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যে বিষয়ে জানো না
সেই বিষয়ে যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও, বলে আল্লাহু আকবার। এটা কে বলেছেন? কে বলেছেন? সুতরাং আল্লাহই বলেছেন তোমরা শিক্ষকের কাছে যাও। এখন শিক্ষক কারা? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল আম্বিয়া লা ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান বাল ইউরিসু ইলমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে উত্তরাধিকার হচ্ছে উলামায়ে কেরাম, হচ্ছে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকার। আর কোন নবী তার উত্তরাধিকারীদের জন্য দিনার দিরহাম রেখে যান নাই, বরং ইলমে ওহী রেখে যান, বলে আল্লাহু আকবার। ইলমে ওহী যারা শিক্ষা দেন তারাই হচ্ছেন শিক্ষক, তারাই হচ্ছেন পীর। তারা হচ্ছেন কি? যেই পীর গাঞ্জা টানে সে কি পীর নাকি? যেই পীরের মাথায় জ্বর থাকে সে কি পীর নাকি? এখন তো বিড়ি বাবা, তালা বাবা, শিকল বাবা, বদনা বাবা, কত বাবা আছে নাকি নাই? এই ধরনের বাবার কাছে যাওয়া যাবে নাকি? ও মুসলমান, আপনি খুশি হন আর বেজার হন, ওই ধরনের তালা বাবা, বদনা বাবা, বিড়ি বাবা আর সন্ত্রাস বাবা, জঙ্গি বাবা, অমুক বাবা তুমুক বাবার কাছে যদি যান, যেই বাবা নামাজ পড়ে না, যেই বাবা গাঞ্জা টানে, আপনাকে গাঞ্জা টানতে বলে, যেই বাবা পবিত্র থাকে না, ওই সমস্ত বাবার কাছে যদি যান, আল্লাহর কসম করে বলি আপনার ইবাদত আল্লাহর রাসূলের পদ্ধতিতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পবিত্র ছিলেন। 5 ওয়াক্ত নামাজে যদি কেউ ওযু করে, তার মতো পবিত্র লোক আর থাকে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হলো, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা কূপ থাকে, কেউ যদি দৈনিক 5 বার ওই কূপের মধ্যে গোসল করে, তোমরা বলো হাল বাকিয়া ফি দারানিহি শাই, তোমরা বলো তো ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে কিনা? আপনারা বলেন ময়লা থাকবে? কেউ যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যে উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সালাত আদায় করার জন্য দৈনিক যারা 5 ওয়াক্ত 5 বার ওযু করবে, আল্লাহ তাআলা ওযুর পানির সাথে তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহু আকবার। তাহলে আমার ইবাদত হবে কার তরিকায়? আল্লাহ রাসূলের তরিকায়। রাসূলের তরিকা ছাড়া ইবাদত করলে ইবাদত কবুল হবে? আমার রাসূলের মাথায় কি জ্বর ছিল নাকি? আমার রাসূলের গলায় কি শিকল ছিল নাকি? আমার রাসূলের শিকলের মধ্যে কি তালা ছিল নাকি? আমার রাসূল, নাউজুবিল্লাহ, এগুলো নবীজির শানে বলা উচিত না। বলা উচিত? নবীজির শান মানের সাথে এগুলো যায় না। এখন ইসলাম বিক্রি করে বদনা বাবা, তালা বাবা, লাদা গোসা, কত সাজে দুনিয়াতে বার হইছে। এইগুলো করে ইসলামকে, মুসলমানকে, মানুষকে আল্লাহর দিক থেকে, নবীজির তরিকা থেকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই সমস্ত পীরের কাছে যাওয়া যাবে? ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যে বিষয়ে জানো না, ও আমার গোলামেরা, তোমরা তো কোরআন দেখে দেখে পড়তে পারবা, কোরআন বুঝবা না। যারা কোরআন বুঝে, মুফাসসির হক্কানি আলেম ওলামার কাছে গিয়ে শিখো। আল্লাহু আকবার। যারা মাদ্রাসায় পড়তে পারেন নাই, যারা কামিল পাস করতে পারেন নাই বা কিতাব পড়তে পারেন না, তারা হক্কানি আল্লাহর ওলিদের কাছে যাবেন, যারা আপনাকে সরাসরি কোরআন এবং সুন্নাহর আলোকে বাতলাইয়া দিবে। নিজের তরিকার দিকে ডাকবে না, ডাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার দিকে। এই ধরনের পীরেরা হলো হক্কানি পীর। এরা হলো কি? এ সারা আহলে হক, অমুক হক, তুমুক হক, অমুক সুন্নাহ, তুমুক সুন্নাহ, যা কিছু বলেন, যদি এই তরিকার মাপকাঠিতে না হয়, তার ভিতর হক নাই। হক নাই। আর হক যদি হয়, তিনি নিজের দিকে ডাকবেন না, ডাকবেন ইলাল্লাহি ওয়া ইলার রাসূল। ইলাল্লাহি ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك
شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم পাতানি সত্তরপাড়া বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা দেলাওয়ার হুসাইন চিশতি হাফিজাহুল্লাহ, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা গাউসিয়া সুবহানিয়া আলিম মাদ্রাসা কুচুয়া চাঁদপুরের সম্মানিত ভাইস প্রিন্সিপাল উস্তাদুল আসাতিদা মুফাসসির কোরআন মুফতি মোহাম্মদ আবুল হাশিম শাহ মিয়াজি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুক সবাই বলে আমিন। মঞ্চে উপবিষ্ট অত্র মসজিদের সম্মানিত উপদেষ্টা, আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং শ্রদ্ধেয় অভিভাবক, শ্রদ্ধেয় উস্তাজ, আপনাদের এই এলাকার কৃতি সন্তান কাদলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত ইংরেজি প্রফেসর, আমার শ্রদ্ধাভাজন অভিভাবক জনাব হামিদুল হক তারেক মাস্টার সাহেব, আল্লাহ তাআলা স্যারকে নেক হায়াত দান করুক সবাই বলে আমিন। আমরা আলোচনা শুনেছি হাজীগঞ্জ দারুল হাদিস মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল উস্তাদ বেলাল হোসেন হাফিজাহুল্লাহর কাছ থেকে। আলোচনা শুনেছি উদীয়মান তরুণ বক্তা আলহাজ হযরত মাওলানা হাফিজ উমর ফারুক সাহেব হাফিজাহুল্লাহ ওনার কাছ থেকে। মঞ্চে উপবিষ্ট সম্মানিত মাহফিলের পরিচালক শাহ আলম কাদরি হাফিজাহুল্লাহ, উত্তর মসজিদের খতিব এবং উলামায়ে কেরাম, আল্লাহ তাআলার মনোনীত নির্বাচিত, আল্লাহ তাআলার প্রিয় আশিকিন জাকিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই সুন্দর সন্ধ্যায় যে রব আমাদেরকে জাগতিক সকল ব্যস্ততা থেকে অবসর নিয়ে কনকনে শীতের এই শীতকে উপেক্ষা করে আল্লাহর এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিলেন, তিনি কে? আল্লাহর নাম আস্তে বলতে হবে, তাই না? গত 17 বছরে আমরা মিছিল ভুলে গেছি, কারণ একটা ডেক্সিটের মধ্যে মিছিল বাজতো, আমরা ওই যে মিছিল দেয়া এই সংস্কৃতি ভুলে গেছি। তো এখন থেকে আমরা মিছিল দিব একজনের নামে, তিনি কে? তো আমাদেরকে যিনি এখানে বসালেন তিনি কে? আমরা সেই রবের শানে তার শিখানো ভাষায় কালিমাতুশ শুকুর আদায় করছি। আমার আপনার
কণ্ঠকে উজাড় করে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে আরশ আজিমে আমাদের এই শব্দ পৌঁছে দিতে চাই। সবাই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য গণিত দুরূদ ও সালাম, ভক্তি মাখা দুরূদ সালাম প্রেরণ করছি যে মানবতার মুক্তির শিক্ষক, দু জাহানের সর্দার, যিনি সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্দার, সকল সৃষ্টিকুলের সেরা সৃষ্টি, যিনি বলেছেন আনা সাইয়্যিদ ইবনে আদম, আমি আদম সন্তানদের সর্দার, আমাকেই সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কবর থেকে উত্থিত করা হবে, সর্বপ্রথম আমাকে সুপারিশের অনুমোদন দেওয়া হবে এবং আমার সুপারিশ সর্বপ্রথম গ্রহণ করা হবে, আমাকে দিয়ে জান্নাত উদ্বোধন করানো হবে। বলে আল্লাহু আকবার। যে মহান শিক্ষক আমাদেরকে একটি কমপ্লিট কোড অফ লাইফ, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, একটি জীবন ব্যবস্থা উপহার দিলেন, সেই মহান সর্দারের শানে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অনেকে এই লাগান, হাত চোখে লাগান, তবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লাগাবেন। শুধু চু করে লাগালেন, মুখে কিছু বললেন না, আসলে আপনি বখিল। আপনি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার নাম শুনলো আর আমার উপরে দুরূদ পড়লো না, তার মতো বখিল দুনিয়াতে আর একটাও নাই। বলি নাউজুবিল্লাহ। আমরা কি বখিল হতে চাই? এটা কি শুধু মাহফিলে নাকি যে কোনো জায়গায়? আমি নামাজের সময় দেখলাম অনেকে শুধু, ভাই এটা বলবেন কখন? আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এরপর এটা করলে করেন, সমস্যা নাই। কেউ যদি একান্ত নাও করেন তাতেও কি হবে না, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই ফাঁক পাওয়ার কোনো সুযোগ আছে নি? আর আপনি এইটা করলেন না, আপনি যতই সুন্নিয়তের তাকবীর দেন আর আপনি নবীজির উপরে দুরূদ পড়েন নাই, এই তাকবীরের কোনো ভ্যালু নাই। আছে? হুজুর এখানে আছে, কোনো ভ্যালু আছে? নবীজির নাম শুনলো আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লো না, দুরূদ পড়লো না, তাহলে এই সুন্নিয়তের কোনো দাম নাই। কোনো দাম আছে? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তিমাখা দুরূদ ও সালাম প্রেরণ করছি। পাশাপাশি সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আহলে বাইতের প্রতি আমরা সালাম, ভক্তিমাখা সালাম প্রেরণ করছি। এরপর বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে, ভাষা আন্দোলনে, 24-এর এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করছেন, আল্লাহ তাআলার কাছে তাদের শাহাদাতের মর্যাদা কামনা করে আমি আপনাদের সামনে আলোচনা শুরু করছি। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? এখানে আমি খোঁজ নিয়ে জানছি আপনাদের এখানে অনেক সুরেলা বক্তা আসে। আমি মূলত সুরেলা বক্তা না, আমি সেমিনার, সিম্পোজিয়াম, টেলিভিশনে কথা বলি। তো টেলিভিশনে কেউ কি কানে হাত দেওয়া জোরে সুর দেওয়া পড়ে, তো আমি হলাম ওই জাতের বক্তা। তো আমি মোটামুটি একটু দেখা দলিলা দিল্লা দিয়া টুকটাক পয়েন্ট আকারে কথা বলি, এর মধ্যে 1.5-2 ঘন্টা চলে যায়। তো আমরা এই কিছু সময়ের জন্য এটা ক্লাস করবো ইনশাল্লাহ। কি করব? ক্লাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন নাই, আপনার কিসের সুন্নিয়তের দাবি করেন? নবীজির নাম শুনছেন, কি পড়তে হবে? আমি কিন্তু বলতেছি ক্লাস। ক্লাস মানে আপনারা কি করেন, আমি কি শিখাচ্ছি এটা আমি ফলো করব। কিন্তু তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসে, এই যে দিনটা, একদিনই তো কোরআন আসে নাই, 23 বছরের, কয় বছরে? 23 বছরের বিভিন্ন প্রয়োজনের আলোকে কোরআন নাজিল হয়েছে। আর তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, যখনই কোরআন নাজিল হতো, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে মসজিদে নববীর মিম্বারে বসে এরপর দিন শিখাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দিন শিখাতেন, আপনারা ঠিক যেভাবে চাতক পাখির মতো তাকিয়ে আছেন, মসজিদে নববীর মিম্বারের দিকে সাহাবায়ে কেরাম এভাবে তাকিয়ে থাকতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একটা বাণী বের হবে আর এটা ওনারা কানে নিবে না, এটার উপরে আমল করবে না। সাহাবীদের এরকম ছিল না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন সেটা শোনার জন্য, সাথে সাথে আমল করার জন্য তারা পেরেশান ছিল। বলি আল্লাহু আকবার।
আমরা আজকে কিছু সময় কি এরকম শুনতে পারি তো ইনশাআল্লাহ? আজকে আমি আপনাদের সামনে কথা বলবো কেন আল্লাহ তাআলা যুগ যুগ ধরে অসংখ্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মাঝে পাঠিয়েছেন। আল্লাহর কোনো মিশন আছে কিনা? নাই। টার্গেট নাই? অবশ্যই টার্গেট আছে, আল্লাহর একটা লক্ষ্য আছে। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব ও আমার বন্ধু, আমি এই আসমান জমিন সৃষ্টি করেছি, এর মধ্যে অনেক কিছু সৃষ্টি করলাম, জান্নাত জাহান্নাম আরশে আজিম সৃষ্টি করলাম। আমার যত জগৎ আছে, আমি যত জগতের রব, আমি আপনাকে সকল রবের জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। আল্লাহু আকবার। তিনি যে ওনাকে রাহমাতাল লিল হিসেবে প্রেরণ করলেন, অবশ্যই কোনো টার্গেট আছে কিনা? নাই। মানুষ সৃষ্টি করে আল্লাহ বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার গোলামি করার জন্য, আমার চাকরগিরি করার জন্য, আমার গোলামি করার জন্যই আমি সৃষ্টি করেছি, এর বাহিরে অন্য কোনো কাজ করার জন্য সৃষ্টি করি নাই। তার মানে হচ্ছে আমাদেরকে আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে। আর যত জগৎ তিনি সৃষ্টি করেছেন, তত জগতের জন্য রহমত হিসেবে তার হাবিবকে তিনি পাঠিয়েছেন। তার মানে দুইটার মধ্যে একটা লক্ষ্য আছে কিনা? নাই। আছে কিনা? আমরা যদি ওই দিকে তাকাই, আল্লাহ তাআলা প্রথমে কি জন্য তার রাসূলদেরকে পাঠালেন? আমরা মাঝে মাঝে ওয়াজ নসিহতে মসজিদের খুতবা ইমাম খতিবদের কাছ থেকে শুনি, আল্লাহ তাআলা দুনিয়াতে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর পাঠিয়েছেন। আমরা ধরলাম অসংখ্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন। এক নম্বরে যে মিশন এবং ভিশন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 85 নম্বর আয়াতে বলেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ বলছেন, আমি যখন মাদাইনদের ভাই শুআইবকে পাঠালাম এবং সে তার কওমকে বলল, সম্প্রদায়কে বলল, ও আমার সম্প্রদায়ের লোকেরা, ও আমার এলাকাবাসী, ও আমার আত্মীয় স্বজনেরা, তোমরা একজনের ইবাদত করো, তিনি কে? ইবুদুল্লাহ। তোমরা আল্লাহর ইবাদত করো, গোলামি করো, মালাকুম, তোমাদের কি হলো, মিন ইলাহিন গায়রু, তোমরা কেন আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করো? সুতরাং আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। কার জন্য? আল্লাহর তাওহীদের জন্য। গোলামি করতে হবে কার? দুনিয়ার কোন মানুষের গোলামি করা যাবে না। আমার যদি সন্তান দরকার হয়, সন্তান চাইবো কার কাছে? আমার যদি রিজিকের দরকার হয়, রিজিক বাড়ায় দিতে পারেন কে? আমার যদি ব্যবসায় উন্নতি দরকার, ফসল বেশি ফলানো দরকার, আমরা চাইবো কার কাছে? আমি খুব রোগাগ্রস্ত, আমি ক্যান্সারের রোগী, এই রোগ থেকে মুক্ত করতে পারেন তিনি কে? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগ যুগ ধরে এটাই শিখিয়েছেন। ও গোলামেরা, ও মানুষেরা, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য। তোমরা কেন গাছের কাছে চাও, মাছের কাছে চাও, সূর্যের কাছে চাও, চন্দ্রের কাছে চাও, পশু পাখির কাছে চাও, মূর্তির কাছে কেন চাও? চাইতে তো হবে একজনের কাছে, যিনি দিতে পারেন তিনি কে? এখন মনে হয় আমরা গাছের কাছে চাই না। দেখবেন যেখানে বড় বড় বট গাছ আছে, বট গাছের মধ্যে সুতা বাঁধা দেয়, আছে কিনা? নাই। আপনি চট্টগ্রাম বাইজিদ বুস্তামির মাজারে যান, আল্লাহর ওলিরা হক ছিল, কিন্তু এখন যেগুলা হয় এগুলো আল্লাহর ওলিরা করে নাই, করতেও বলে নাই। যা দেখবেন গাছের মধ্যে লাল সুতা বাঁধা দিয়ে রাখছে। আজমির শরীফে যান, যা দেখবেন সুতা
এই সুতায় কি সন্তান দিতে পারে? এই সন্তান কি এই সুতায় কি অবাধ্যকে বাধ্য করে দিতে পারে? এগুলো হচ্ছে শিরক। এগুলা কি? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে অসংখ্য অগণিত আল্লাহ তাআলার নবীরা দুনিয়াতে এসেছেন, একমাত্র প্রধান মিশন ছিল তারা আল্লাহকে রব হিসেবে দুনিয়াতে প্রতিষ্ঠিত করবেন। রব হিসেবে প্রতিষ্ঠিত করবেন কাকে? আবার দেখবেন শাহজালালের মাজারে যান, যায় দেখবেন গজাল মাছের খাওয়ায়, আছে কিনা নাই? গেছেন নি এখানে কেউ শাহজালালের মাজারে? আমি কি বানায়া বলতেছি না, আছে এগুলা মাছের খাওয়ায়নি। আপনি বাগের হাটে যান, যায় দেখবেন কুমির রে খাওয়ায়। খাওয়ান আল্লাহর যে কোনো প্রাণীকে। আপনি আপনার বাড়িতে কুকুরকে খাওয়ান, সওয়াব হবে নাকি হবে না? পশু পাখিকে খাওয়াইলে সওয়াব আছে নাকি নাই? কিন্তু আপনি যদি মনে করেন এই শাহজালালের মাজারের গজারকে যদি খাওয়ান, তাহলে আপনার স্ত্রী বা আপনার মেয়ে সন্তান প্রাপ্ত হবে, এই আকীদা বিশ্বাস যদি করেন, তাহলে আপনি আপনার আকীদার মধ্যে শিরক ঢুকাই দিলেন, ঠিক কিনা? সুতরাং সন্তান চাইতে হবে কার কাছে? কোন নেককার হক্কানি আল্লাহর ওলির কাছেও চাইতে পারেন যদি সে জীবিত থাকে। জীবিত মানুষের উসিলা ধরে চাইতে হবে কার কাছে? চাইতে হবে আল্লাহ অমুক হক্কানি আলেমের উসিলায়, আমার নেক আমলের উসিলায় আপনি আমাকে একটা সন্তান দেন, আমার এই বিপদ থেকে উদ্ধার করেন। এছাড়া মৃত কবরবাসীর কাছে যায় যদি কোন বাবা আমার উদ্ধার করে দেন, বাবার ক্ষমতা আছেন উদ্ধার করার? বাবার ক্ষমতাই তো নাই কবর থেকে আইসা বলার যে তুমি কি বলতেছো, ভুল বলতেছো না শুদ্ধ বলতেছো। বাবা তো সেটাই বলতে পারে না। এখন সমাজে এগুলো আছে কিনা নাই? তাহলে এক নাম্বার মিশন হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? আমরা গোলামি করব কার? নামাজ পড়ি কার? দান করব কার জন্য? জীবন দিব কার জন্য? কথা বলবো কার জন্য? কাউকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করতে হবে আল্লাহর জন্য, কাউকে দান করতে হবে আল্লাহর জন্য, দান থেকে বিরত রাখতে হবে আল্লাহর জন্য। হযরত আবু উমামা বাহিল্লি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেন, মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া মান আতা লিল্লাহ ওয়া মান মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কেউ যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্যই যদি কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্যই যদি কাউকে দান করে, আবার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই যদি দান থেকে বিরত থাকে, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল, বলি আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে প্রশ্ন জাগতে পারে, ইকুটা কমায় দাও ভাই, ইকুটা কমায় দাও। আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে আল্লাহর জন্য ভালোবাসা এটা না হয় বুঝলাম, আমরা এই যে এখানে আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন কার জন্য? একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখলে ভালোবেসে মুস্কি হাসি দিয়ে একটা সালাম দেই কি দেই না? চিনি বা না চিনি একটা সালাম দেই তো। তাহলে এই যে ভালোবাসাটা কার জন্য? আবার ধরে একজন মদ খায়, গাঁজা খায়, সন্ত্রাসী করে, ইফটিজিং করে, তারে যে ঘৃণা করেন, এটা কার জন্য করেন? বলেন কার জন্য করেন? আপনি বারবার বুঝাইছেন, বাবা ও আমার আদরের সন্তান, তুমি আর ইয়াবা খায়ো না, ইয়াবা বিক্রি করো না, সিগারেট খায়ো না, সিগারেট বিক্রি করো না, এটা তোমার জন্য খারাপ, সমাজের জন্য খারাপ, আমি পিতা হিসাবে আমার জন্য খারাপ, আমার পরিবারের জন্য খারাপ। বারবার বুঝাইছেন, হুজুর দিয়া বুঝাইছেন, তারপরেও সারে না সারে। এরপরে যদি আপনার সন্তানকে আপনি ঘৃণা করেন, কার জন্য করলেন? তার মানে আল্লাহর জন্য ভালোবাসা আবার আল্লাহর জন্য ঘৃণাও করা। আল্লাহর জন্য দান করা, এই যে মসজিদ মাদ্রাসার জন্য দান করেন, এই মাহফিল প্রতিষ্ঠার জন্য দান করলেন, কার সন্তুষ্টির জন্য? এখন যদি আয়েশা বলে যাত্রা পালা করব, কিছু টাকা দেন, টাকা দিলে সওয়াব হবে না গুনাহ হবে? আবার যদি বলে শিল্পী মমতাজকে আনা হবে, আমার এলাকায় বিশাল গ্যাদারিং হবে, কিছু টাকা দেন, সেখানে দিলে সওয়াব হবে না গুনাহ হবে? সেই জায়গায় যে আপনি দিলেন না, কার সন্তুষ্টির জন্য দান করলেন না? তার মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে দান করা, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য দান থেকে বিরত থাকা। এই কাজ যদি কোনো মুসলিম করে, মুমিন করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে নিল, বলে আল্লাহু আকবার।
তার মানে এখন থেকে আমরা আমাদের প্রত্যেকটা দান, ভালোবাসা, ঘৃণা, দান করা, দান থেকে বিরত থাকা কার জন্য করব? মনে থাকবে তো? এটা কি শুধু মাহফিলের জন্য না মাহফিলের বাহিরেও? আল্লাহ বলছেন সৃষ্টি জগতের প্রদীপ, তিনি প্রত্যেক জাতির কাছে রাহবার পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন। তাদের দাওয়াতি মিশন ছিল দুইটা। কয়টা? শুধু নামাজ পড়ো নামাজ পড়ো এই কথা বলেন নাই। শুধু নামাজ পড়ো নামাজ পড়ো এটা যেমন বলেছেন, নামাজ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না সেইটাও। আপনি নামাজও পড়লেন, আবার মাজারে গিয়ে সিজদা দিলেন, গাছের পূজা করলেন, মাছের পূজা করলেন, তার মানে বুঝতে হবে মসজিদে আইসা যেমন তাওহীদের কাজ করলেন, গাছের কাছে সুতা বাইন্দা সন্তান চাইলেন, আল্লাহর সাথে শরীক করলেন, কি করলেন না? সওয়াবের সাথে কি করলেন? গুনার কাজ। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নাম্বার যে মিশনের কাজ করলেন সেটা হলো তারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করেছেন, ঠিক কিনা? এখন হুজুরেরা নামাজের ওয়াজ করলে হুজুর ভালো, সুদের ওয়াজ করলে হুজুর ভালো না, ঠিক কিনা? কারণ মসজিদ কমিটির সভাপতি অনেক, আপনাদের এলাকার কথা বলি না, আমার এলাকার কথা বলি, আমাদের এলাকার কথা বলি, অনেক মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আছে সুদের সাথে সম্পৃক্ত। হুজুরে যদি কোনো রকম ঘুরায় গেরা সুদের দিকে ওয়াজ করে, হুজুর আপনারে বলে দিলাম না সুদ নিয়ে ওয়াজ করার দরকার নাই, এরকম মানুষ আছে কিনা নাই? আছে কিনা নাই? তার মানে হচ্ছে হুজুরকে দমায়া দিতে চায়। যে হুজুর নামাজের কথা বলবে, যে হুজুর রোজার কথা বলবে, যে হুজুর যাকাতের কথা বলবে, হজের কথা বলবে, সেই হুজুরকে সুদ, ঘুষ, জিনা এবং যৌতুকের বিরুদ্ধে কথা বলতে হবে, ঠিক কিনা? নবীদের মিশন ছিল তারা সৎ কাজ প্রতিষ্ঠার পাশাপাশি অন্যায়কে জমিন থেকে মূলোৎপাটন করার এই মিশন নিয়ে তারা কাজ করেছেন, ঠিক কিনা? এই কাজ কি সহজ? এই কাজে তো সহজ না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ওহী নাজিল হলো ওনার উপরে, তিনি বাড়িতে চলে আসলেন। চলে আসার পরে পাহাড়ের উপরে দাঁড়ায়া বললেন, ইয়া সবা, ইয়া সবা। এখন আমরা এই মাহফিলে একত্রিত করার জন্য মাইকিং হয়েছে না, পোস্টারিং হয়েছে না, তখন একত্রিত করার জন্য উঁচু জায়গায় দাঁড়ায়া ঘোষণা দিত, ইয়া সবা, ইয়া সবা। এটা বললে মানুষ বুঝতো গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা আছে, সবাই ওখানে একত্রিত হইতো। এরপরে মাঝখানে আমরা ইফতারির সময় ছোটবেলায় দেখতাম, ইফতারির সময় হলে ঘন্টা বাজাইতো। আপনারা শুনছেন না মুরব্বীরা? এখন ইয়াংরা হয়তো এটা বিশ্বাসই করবে না, কারণ এখন মোবাইলে তেলাওয়াত শুনে, আজান শুনে। এর আগে দিয়ে টিভি ছিল, রেডিও চলে আসছে। তারও আগে কি করতো? ঘন্টা বাজাইতো কি বাজাইতো না? এরপরে লম্বা একটা সুন্দর মতো ফু দিত জোরে, পুরা গ্রাম আওয়াজ হয়ে যেত, বুঝতো যে আজানের সময় ইফতারি করতে হবে, ঠিক কিনা? সেহরির সময় হলে এরকম করতো কিনা? তখনকার সময় 1450 বছর আগে কাউকে একত্রিত করতে হলে উঁচু জায়গায় দাঁড়ায় এরা ঘোষণা দিত, ইয়া সবা, ইয়া সবা, ইয়া মাসা, ইয়া মাসা। সবাই বুঝতো জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আসে, আমাদেরকে একত্রিত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এভাবে ডাকলেন। ডাকার পরে এই পাতানিশ বাসির মতো সবাই এসে একত্রিত হলো। হওয়ার পরে বললেন, আপনারা তো আমাকে চিনেন 40 বছর ধরে, কেমন চিনেন? সবাই এক বাক্যে বললেন, তোমাকে তো আমরা আগেই আল আমিন বলে দিয়েছি, তোমার মতো বিশ্বস্ত বিশ্বাসী আমাদের এই আরব উপদ্বীপে আর দ্বিতীয় আর নাই। বলি আল্লাহু আকবার। তোমাকে আমরা জীবনে একটা মিথ্যা কথা বলতে দেখি নাই, আমানতের খেয়ানত করতে দেখি নাই, ধোঁকা দিতে দেখি নাই। মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে সর্বোত্তম ব্যক্তি হিসাবে আমরা পেয়েছি। বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি পাহাড়ের অপর প্রান্তে আমাদেরকে আক্রমণ করার জন্য শত্রু অপেক্ষা করছে, আপনারা কি বিশ্বাস করবেন? সবাই একসাথে বলল যে মুহাম্মদ একটা মিথ্যা কথা জীবনে বলে নাই, আপনি যদি বলেন আপনার কথা মিথ্যা হতে। তখন বললেন, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিলেন। আপনারা আমরা তো সারা জীবন কতবারই কালিমা পড়ছি কি পড়ি নাই? জিকিরে পড়ি, সব জায়গায় পড়ি, মুরিদ হইতে গেলে পড়ি, মাহফিলে মুনাজাতের আগে পড়ি, কিন্তু একবার বলার পরে কাফেরেরা ঠিক বুঝছে এই কালিমা যেন তেন কোনো কালিমা না, বলি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না, ইবাদত করা যাবে না, কারো কাছে চাকরি চাওয়া যাবে না, কারো তদবিরের জন্য যাওয়া যাবে না, সুপারিশ করার জন্য যাওয়া যাবে না। চাইতে যদি হয় মুমিনরা চাইবে কার কাছে? সাথে সাথে নিজের ঘরের লোক, নিজের আপন আত্মীয়। চাচা আবু লাহাব বললেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ভাতিজা, তোমার ডাকে আমরা একত্রিত হলাম, তোমার কি এমন হলো তুমি আমাদের বাপ দাদার ধর্মকে পরিবর্তন করে দিতে চাও? তোমার ধ্বংস হোক। বলি নাউযুবিল্লাহ। আপনি হকের উপরে থাকলে নিজের প্রতিবেশী থেকে, নিজের বংশের লোক, নিজের পরিবারের লোক থেকে বিরোধিতা আসবে কি আসবে না? আর যদি আপনি নিজেকে হকের ডিলার মনে করেন আর কোনো বিরোধিতা নাই, মিষ্টি জিলাপি খান, যেখানে যান শুধু পকেটে টাকা আসে, বুঝতে হবে আপনার দাওয়াতের মধ্যে ভেজাল আছে কিনা নাই। ভেজালের লোক এখন ভরা, ভেজালওয়ালা লোক ভরা। খুব আরামায় আসে, আমরা যেখানে যাই বড় স্টেজ দিয়ে দেন, মাইক দিয়ে দেন, কোথাও থেকে কোনো যদি কটূক্তি না আসে বুঝতে হবে আমার দাওয়াতের কোনো রিয়াকশন যদি না আসে তাহলে বুঝতে হবে আমার দাওয়াতের ভেজাল আছে কিনা নাই। যে মানুষটা 40 বছর সার্টিফিকেট পাইলেন সেরা মানুষ হিসেবে, তিনি যখন বললেন ক্বালু লা ইলাহা, ক্বালু তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাথে সাথে নিজের আপন চাচা বললেন তাব্বান লাক, ধ্বংস হোক তোমার। আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই, আল্লাহ তাআলা বলে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, আবি লাহাবের 2 হাত ধ্বংস হোক, বলে আল্লাহু আকবার। সুতরাং আলেম ওলামা, হক্কানি আলেম ওলামাদের পক্ষে নাকি বিপক্ষে? আমরা হক্কানি আলেম ওলামার পক্ষে না বিপক্ষে? পক্ষে থাকবে। এতে যদি আমার বিপদ হয় হোক, এতে যদি আমার জীবন চলে যায় চলে যাক, কিন্তু হকের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ। 1450 বছর আগের ওয়াজ তো শুনতে ভালোই লাগে, এটাকে যদি এখন সমাজে আনি নিতে পারবেন তো নাকি? এখন সমাজে মনে হয় সুদ নাই, পাতা নিচে নাই। এটা আমি আমার এলাকার কথা বলতেছি, আমার এলাকায় আছে, আপনাদের এলাকায় আসেনি? যারা সুদ খায় তারা মনে হয় মুসলমান না। হ্যাঁ, আচ্ছা, মুসলিম হিসেবে কি সুদ খাওয়া জায়েজ? মুসলিম হিসেবে সুদ খাওয়া হারাম। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ঘোষণা করলেন আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিলাম, চিরদিনের জন্য সুদ, চক্রবৃদ্ধি সুদকে হারাম ঘোষণা করে দিলাম। এরপর মুসলিম কি করে সুদের সাথে সম্পর্ক রাখতে পারে? এরপরে একজন মুসলিম কিভাবে সুদের পক্ষে সাক্ষী হতে পারে, সুদের পক্ষে সাফাই গাইতে পারে? সুদের টাকা আদায় করে দেওয়ার জন্য লাঠিয়ালের ভূমিকা পালন করে এমন লোক আছে নাকি নাই? সুতরাং মুমিন দাবি করে, মুসলিম দাবি করে, আবার সুদের কারবারি করে, কেমন মুসলমান, কেমন রাসূলের আশিক আমরা। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা বলেন আমি আমার হাবিবকে জগৎবাসীর জন্য, যত জগৎ রয়েছে সকল জগৎ সময়ের জন্য রহমত হিসেবে পাঠালাম। আমরা জানতে চাইলাম কেমন রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পূর্ব প্রান্তে বাকি থেকে কয়েক গজ দূরে একটা মসজিদ রয়েছে, মসজিদের নাম হচ্ছে মসজিদে ইজাবা। কি নাম? মসজিদে ইজাবা। কি নাম? মুসলমান জুড়ে বলেন কি নাম? মসজিদে ইজাবায় 2 রাকাত সালাত আদায় করলেন। আমার সৌভাগ্য হয়েছে অসংখ্য দিন আমি সেই মসজিদে ইজাবায় সালাত আদায় করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দুহাত উঠাইলেন, কিবলা মুখে হয়ে দুহাত উঠিয়ে দোয়া করলেন, ও আল্লাহ আপনি আমার
উম্মতদের মতো একবারে ধ্বংস করে দিয়েন না, বলে আমিন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের এই দোয়াটাকে কবুল করলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, ওগো আল্লাহ, ওগো দয়াময় রহমানুর রহিম, আপনি আমার উম্মতদেরকে আল্লাহ পানিতে ডুবাইয়া মারবেন না, আমার উম্মতকে জাতিকে আপনি একবারে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ তাআলা এই দোয়াটাও কবুল করলেন, বলেন আমিন। 3 নম্বরে দোয়া করলেন, ও পরওয়ারদিগার মাওলা, আমার উম্মতের সংখ্যা বেশি হবে, দীর্ঘ সময় ধরে আমার উম্মতেরা দুনিয়ায় থাকবে, তাদের মধ্যে ফিতনা ফাসাদ বেশি থাকবে, তুমি তাদের মধ্যে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েন না, ঐক্য করে দিয়েন। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করেন নাই, যে কারণে মুসলমানদের মধ্যে দলের সংখ্যা কম না বেশি? বলেন কম না বেশি? মুসলমানদের মধ্যে নিজেদের মধ্যেই বিভেদের শেষ নাই, দল থেকে উপদল, উপদল থেকে শাখা দল, কত দল বিদলে আমরা ভাগ হয়ে যাই। ওই দিন যদি আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াটা কবুল করতেন, হয়তো আমাদের মধ্যে হৃদ্যতা ভালোবাসাটা আরো বেশি থাকতো কি থাকতো না? আমার ভাইয়েরা, আমরা জানতে চাইলাম আল্লাহ আপনি কেমন করে সমস্ত জাহানের জন্য আপনার হাবিবকে রহমত স্বরূপ পাঠালেন। আমরা যদি তাকাই আমাদের এই ষড় ঋতুর দেশ এই বাংলাদেশের দিকে যদি তাকান, দেখবেন এই শীতের মৌসুমে কত সুন্দর। আমাদের সামনে খেজুরের রস আসে কিনা? আসে না? এই খেজুর গাছে যদি 2 মাস পরে আপনি কলস দিয়ে রাখেন আর পানি ঢাইলা দেন, মিষ্টি পানি কি আসবে? আর যদি এখন কত সুন্দর বক আসে, সাদা বক, অনেক সুন্দর সুন্দর পাখি, আমরা বলি অতিথি পাখি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে অতিথি পাখির আগমন ঘটে, এবং এই শীতের শেষে বসন্তের আগমনে আমাদের গাছপালাগুলো সুন্দর সাজে সাজে, ঠিক কিনা? এত সুন্দর করে সাজায় কে? আল্লাহ তাআলা বলেন, আমি যে পৃথিবীটাকে এত সুন্দর করে সাজালাম, এই আপনি সমুদ্রের পাড়ে গিয়ে দেখবেন সমুদ্রের পানিগুলো কত সুন্দর নীল, আর যদি মাঝখানে যান দেখবেন লাল নীল বিভিন্ন রঙের মাছ কত সুন্দর করে দিয়েছেন। স্বচ্ছ পানির দিকে তাকাইলে মনে হবে আল্লাহ তাআলা এই সমুদ্রের মধ্যে বিশাল নিয়ামত দিয়ে সৃষ্টি করে রেখেছেন, ঠিক কিনা? আপনি ফুলের বাগানে যান, ফুলের বাগানে যখন যাবেন গিয়ে দেখবেন খুব সুন্দর গোলাপ ফুটে আছে। এই বাগানের মধ্যে যদি আবার একটু যান, সূর্যমুখী কি সুন্দর করে নুয়ে নুয়ে মনে হচ্ছে আল্লাহকে সিজদা দিচ্ছে। আবার গাঁদা ফুলের দিকে যান, কি চমৎকার হলুদ বাহারি রং হয়ে এসে ফুটে আছে। এই যে এত বাহারি রঙের ফুলের বাগান সৃষ্টি করলো কে? আল্লাহ তাআলা বললেন, ও আমার গোলামেরা, তোমরা যা কিছু দেখো আর না দেখো, এই আসমানের উপরে জমিনের নিচে যত নাজ নিয়ামত আমি সৃষ্টি করেছি, সকল কিছুর সৌন্দর্য, সকল কিছুর সৃষ্টির মূল রহস্য হচ্ছে আমি আমার হাবিবকে এই দুনিয়াতে পাঠানোর কারণেই আমি পৃথিবীটাকে এবং সমস্ত জগৎকে সুন্দর করে সাজিয়েছি। আল্লাহু আকবার। এজন্য পৃথিবীতে একমাত্র মানুষ যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আরশ আজিম পর্যন্ত নিয়েছেন, শুধু তাই নয়, জান্নাত জাহান্নাম বিভিন্ন ব্যক্তিদের শাস্তি এবং পুরস্কার দেখাইয়া দিয়েছেন, বলে আল্লাহু আকবার। পৃথিবীর আর কোন সৃষ্টি আল্লাহর এই নিগূঢ় রহস্য জানার সুযোগ পায় নাই, কোন নবীরাও। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আর আমার নবী কি যেন নবী? তিনি আমাদের মতো মানুষ নন, একদম সাধারণ মানুষও বলা যাবে না, আবার আল্লাহর সমকক্ষ বানানো যাবে না। অনেকে নবীজির প্রশংসা করতে করতে এমন কথা বলে ফেলে যে মুহাম্মদ খুদা নিহি, খুদা সে জুদা নিহি। মুহাম্মদ খুদা নিহি এই পর্যন্ত ঠিক আছে, খুদা সে জুদা নিহি এটা শিরক, এটা বলা যাবে না। কিন্তু আবার অনেকে একদম মানুষ বানাইতে বানাইতে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। নবীজি আমাদের মতো মানুষ না, ঠিক না? আমাদের মতো মানুষ না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা স্পেশালিটি দিয়ে বানিয়েছেন, ঠিক কিনা? কোন মানুষকে আল্লাহ তাআলা
দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত জাহান্নাম দেখেন নাই, সাত আসমান দেখেন নাই, একমাত্র দেখেছেন আপনার আমার নবী দু জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? এখন আমরা কি নবীর আশিক হতে চাই? নবীর আশিক হয়ে কি করবেন? শুধু নামাজ রোজা, এই যে মিশনগুলো তো নবীজির মিশন ছিল। হক কথা বলতে হবে হক পথে, আর অন্যায়ের থেকে নিজে বিরত থাকতে হবে এবং অন্যায় হতে দেওয়া, এটাই হচ্ছে নবীর মিশন। শুধু নামাজ পড়লেন, ইয়া নবী সালাম আলাইকা পড়লেন, নবীজির উপরে দুরূদ পড়লেন, পাগড়ি পড়লেন, সব পড়লেন, এগুলো সুন্নাহ, ঠিক আছে। নবীর আরো সুন্নাত আছে কিনা নাই? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে আসলে তা মানো কি। নবীজির যত সুন্নাত আছে সব সুন্নাত মানতে রাজি আছেন তো? নারে তাকবীর, নারে রিসালাত। আমরা রাসূলের সুন্নাহ শুধু পাগড়ি পরা, সুরমা দেয়া, মিষ্টি খাওয়া আর দুরূদ শরীফ পড়া এতটুকুই নয়। আমার নবীজির দান দান মুবারক শহীদ হয়েছে কি হয় নাই? নবীজি জেল খাচ্ছেন কি খাটেন নাই? নবীজি বাতিলের বিরুদ্ধে জিহাদ করেছে কি করে নাই? আজকে যারা শুধু একতরফা শুধু দাওয়াত দেয়, অন্যায় থেকে বিরত রাখে না, বুঝতে হবে দাওয়াতের মধ্যে কি আছে। সাইড কাইটটা চলে, হুজুর খুব ভালো মানুষ, হুজুরের কাছে দোয়ার জন্য যায়, মুট করে হাদিয়া দিয়ে আসে, হুজুরও ফু দিয়া দেয়, যাও বাবা যাও, নিজের পকেট ভরে আর ফু একটা দিয়ে দেয়। এইরকম যদি হইতো, আমার নবীর ফুয়ের চাইতে দুনিয়াতে আর কোনো দামি ফু আছে নাকি? আপনারা সবাই জানেন হিজরতের রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গারে সাউরের গুহার মধ্যে যখন অবস্থান করছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে পড়লেন। ওই গুহার মধ্যে অনেকগুলো ছিদ্র দেখে বোঝা যায় বিষধর কোন সাপের অবস্থান আছে এই গুহার মধ্যে, ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একটা সাপ এই গুহার ছিদ্র দিয়ে মুখ দিয়ে সবল দেওয়ার জন্য আসছে। তিনি তার চাদরকে ছিঁড়ে ওই ছিদ্রটা বন্ধ করে দেন। এরপরে দেখেন আরেকটা ছিদ্র দিয়ে সাপ আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার ওই গর্তটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করলেন। প্রত্যেকটা ছিদ্র যখন বন্ধ হয়ে গেল, একটা ছিদ্র আর বন্ধ করতে পারেন নাই, কারণ চাদর শেষ হয়ে গিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পা ওই গর্তের মধ্যে দিয়ে দিলেন, যাতে করে বিষাক্ত সাপ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো ধরনের বেয়াদবি না করে, ঠিক কিনা? বিষধর সাপ আসলে আল্লাহ রাসূলকে দংশন করার তো প্রশ্নই আসে না। সে আসছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন মুবারক পাওয়ার জন্য। যখন পারছিলেন না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তিনি ওই সাপ সবল মেরে দিলেন। বিষাক্ত সাপের সবলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্দর চেহারা কালো বর্ণ হয়ে গেল। বিষাক্ততায় তিনি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আওয়াজ করছেন না, কারণ আওয়াজ করলে আমার নবী, আপনার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে যাবে। যখন বিষাক্ততায় আর পারছিলেন না, চোখ থেকে গরম নোনা জল যখন গড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকে পড়লেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেগে দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবর্ণ হয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ও আবু বকর, আপনার কি হয়েছে? চোখ দিয়ে পানি পড়ছে কেন? আপনার শরীরে এভাবে ফ্যাকাশে হয়ে গেছে কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম একটা বিষাক্ত সাপ আমাদের এই গুহায় এসে, আমি ভাবলাম যে আপনাকে দংশন করবে জন্য চাদর দিয়ে আমি প্রত্যেকটা গর্ত বন্ধ করে দিলাম। একটা গর্ত আমি বন্ধ করতে পারি নাই, আমার পা দিয়ে আমি এই গর্তের মধ্যে পা দিয়ে বন্ধ করেছি। ওই বিষাক্ত সাপ সে এখানে আসতে না পারার কারণে আমার পায়ের মধ্যে সবল দিয়েছে।
সাপের বিষে আমার কলিজা ছিঁড়ে যাওয়ার উপক্রম। আল্লাহ রাসূল বললেন, আবু বকর আমাকে ডাকেন নাই কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মুবারক নিয়ে বিসমিল্লাহ বলে লাগাই দিলেন, আল্লাহু আকবার বলেন। সাথে সাথে বিষধর এই সাপের বিষকে সব বিষাক্ত থেকে তুলে নিয়ে সুস্থ করে দিলেন কে? যেই নবীজির থুতু মুবারক এত বরকতময়, সেই নবীজি কত বরকতময়, বলি আল্লাহু আকবার। তো এই ফু আমাদের পীর সাহেবরা এখন যে ফু দেয়, এই ফু আমার নবীজির ফু তো দূরে থাক, প্রস্রাবের সমতুল্য না, ঠিক কিনা? সেই নবীজি মায়ের খাইছেন কি খায় নাই? জেল খেটেছেন কি খাটেন নাই? বাতিলের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ প্রতিষ্ঠা করতে গিয়ে রাতের আধারে প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে হিজরত করতে হয়েছে কি হয় নাই? সুতরাং আল্লাহ তাআলা বলছেন, আমি নবীজিকে যেমন সুগন্ধি তিনি পছন্দ করতেন, আপনিও করেন, ভালো কথা। তিনি আতর পছন্দ করতেন, আমরাও আতর পছন্দ করি। তিনি মিষ্টি পছন্দ করতেন, আমরাও মিষ্টি পছন্দ করি। তিনি সুরমা লাগাতেন, আমরাও সুরমা লাগাই। তিনি পাগড়ি পরতেন, আমরাও পাগড়ি পরি। তিনি সালাত আদায় করতেন, আমরাও সালাত আদায় করি। এই সুন্নাহগুলো যেভাবে মানি, এই জমিনের মধ্যে আল্লাহর আদর্শ প্রতিষ্ঠিত হোক, এই সুন্নাহটা কার? সেই সুন্নাহ তো আল্লাহ দিয়ে পাঠিয়েছেন। আপনারা বলতে পারেন সুন্নাহ শুধু নবীজির, সুন্নাহ মনে আল্লাহর নাই নাকি? ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আমি আল্লাহর শৃঙ্খলার মধ্যে, নিয়ম নীতির মধ্যে কোনো পরিবর্তন পাবেন। সুন্নাহ মানে নীতি, নিয়ম, পদ্ধতি। আমাদের সকল ইবাদতগুলো করতে হবে একজনের পদ্ধতিতে, একজনের তরিকায়, একজনের নিয়মে। তিনি হচ্ছেন আপনার আমার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, ঠিক কিনা? এছাড়া অন্য কোন তরিকায় ইবাদত করলে কবুল হবে? আচ্ছা, এখন যদি আপনাদেরকে বলি, নামাজ পড়া সওয়াবের কাজ না গুনার কাজ? বলেন, সওয়াবের কাজ না গুনার কাজ? আমি যদি বলি, আজকে যেহেতু মাহফিলে সবাই আসছেন, আমিও মক্কা মদিনায় 9-10 বছর থেকে আসছি, প্রতি মাসে একবার করে যাই, চলেন কালকের জোহরের নামাজটা আজকে সবাই একসাথে জামাতে আদায় করি, আপনারা কি মানবেন? এখন যদি জোহরের নামাজ পড়ি, মানবেন? এটা তো নামাজ সওয়াবের কাজ না গুনার কাজ? কার জন্য পড়ি? এখন পড়বেন না কেন বলেন তো? এখন জোহরের সময়, এটা শিখাইছে কে? এটা আল্লাহ আল্লাহ রাসূল শিখাইছেন আমাদেরকে। কে শিখাইছেন? আল্লাহ রাসূল যেভাবে শিখাইছেন, জোহরের সময় জোহর পড়তে হবে। আল্লাহ শুধু বলেছেন যে নামাজ তোমাদের সময় মতো পড়তে হবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সময়টা শিখিয়েছেন। নামাজ শুরুর টাইম হচ্ছে এটা, শেষের টাইম ওইটা। ওই টাইমের বাহিরে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ আয়াত নাজিল করে বললেন, আমি নির্ধারিত সময়ের মধ্যে সালাত ফরজ করেছি। এই নির্ধারিত সময়টা নির্ধারণ করে শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজির তরিকা মতো যদি আপনি সালাত না পড়েন, ওনার শিখানো সময়ে যদি সালাত আদায় না করেন, ওনার মতো যদি হাত না বাঁধেন, ওনার মতো যদি রুকু সিজদা না দেন, যেমন সালাত আদায় হবে নাকি? নবীজি যেভাবে পড়ছেন এভাবে যদি না পড়ি, আমরা সালাত হবে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখো। ও আমার উম্মতেরা, ও আল্লাহর গোলামেরা, শোনো, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ আদায় করো। আমার নামাজটা যদি নবীজির তরিকায় হয়, আমার বিয়ে শাদী যদি নবীজির তরিকায় হয়, আমার মরার পরে দাফনটা যদি নবীজির তরিকায় হয়, আমার লেনদেন কোনো নবীজির তরিকায় হবে না, ঠিক না? লেনদেন হতে হবে কার তরিকা? নবীজির তরিকায়। আমাদের কথাবার্তা হবে কার তরিকায়? নবীজির তরিকায়। নবীজির তরিকা ছাড়া যদি আপনি কথাও বলেন, এই কথা আল্লাহর কাছে গ্রান্টেড হবে? আল্লাহকে পাইতে হলে একজনকে লাগবে। আপনি আপনার পীর হলো শিক্ষক, পীর হলো কি?
আমরা মাদ্রাসায় পড়ি না, কেন পড়ি? কারণ কোরআন তো আপনি বাসায় না নিজে নিজে পড়তে পারেন। এই কোরআনটা যারা বুঝে তার কাছে যে শিখতে বলছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যে বিষয়ে জানো না সেই বিষয়ে যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। বলে আল্লাহু আকবার। এটা কে বলেছেন? কে বলেছেন? সুতরাং আল্লাহই বলেছেন তোমরা শিক্ষকের কাছে যাও। এখন শিক্ষক কারা? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল আম্বিয়া লা ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান বাল ইউরিসু ইলমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে উত্তরাধিকার হচ্ছে উলামায়ে কেরাম, হচ্ছে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকার। আর কোন নবী তার উত্তরাধিকারীদের জন্য দিনার দিরহাম রেখে যান নাই, বরং ইলমে ওহী রেখে যান। বলে আল্লাহু আকবার। ইলমে ওহী যারা শিক্ষা দেন তারাই হচ্ছেন শিক্ষক, তারাই হচ্ছেন পীর। তারা হচ্ছেন কি? যেই পীর গাঞ্জা টানে সে কি পীর নাকি? যে পীরের মাথায় জ্বর থাকে সে কি পীর নাকি? এখন তো বিড়ি বাবা, তালা বাবা, শিকল বাবা, বদনা বাবা, কত বাবা আছে নাকি নাই? এই ধরনের বাবার কাছে যাওয়া যাবে নাকি? ও মুসলমান, আপনি খুশি হন আর বেজার হন, ওই ধরনের তালা বাবা, বদনা বাবা, বিড়ি বাবা আর সন্ত্রাস বাবা, জঙ্গি বাবা, অমুক বাবা তুমুক বাবার কাছে যদি যান, যেই বাবা নামাজ পড়ে না, যেই বাবা গাঞ্জা টানে, আপনাকে গাঞ্জা টানতে বলে, যেই বাবা পবিত্র থাকে না, ওই সমস্ত বাবার কাছে যদি যান, আল্লাহর কসম করে বলি আপনার ইবাদত আল্লাহর রাসূলের পদ্ধতিতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পবিত্র ছিলেন। 5 ওয়াক্ত নামাজে যদি কেউ ওযু করে তার মতো পবিত্র লোক আর থাকে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হলো, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা কূপ থাকে, কেউ যদি দৈনিক 5 বার ওই কূপের মধ্যে গোসল করে, তোমরা বলো হাল বাকিয়া ফি দারানিহি শাই, তোমরা বলো তো ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে কিনা? আপনারা বলেন ময়লা থাকবে? কেউ যদি দৈনিক 5 বার গোসল করে তার শরীরে ময়লা থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যে উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সালাত আদায় করার জন্য দৈনিক যারা 5 ওয়াক্ত 5 বার ওযু করবে, আল্লাহ তাআলা ওযুর পানির সাথে তার সমস্ত গুনাহগুলো maaf করে দেন। আল্লাহু আকবার। তাহলে আমার ইবাদত হবে কার তরিকায়? আল্লাহ রাসূলের তরিকায়। রাসূলের তরিকা ছাড়া ইবাদত করলে ইবাদত কবুল হবে? আমার রাসূলের মাথায় কি জট ছিল নাকি? আমার রাসূলের গলায় কি শিকল ছিল নাকি? আমার রাসূলের শিকলের মধ্যে কি তালা ছিল নাকি? আমার রাসূল, নাউজুবিল্লাহ, এগুলো নবীজির শানে বলা উচিত না। বলা উচিত? নবীজির শান মানের সাথে এগুলো যায় না। এখন ইসলাম বিক্রি করে বদনা বাবা, তালা বাবা, লাদা গোসা, কত সাজে দুনিয়াতে বার হইছে। এইগুলো করে ইসলামকে, মুসলমানকে, মানুষকে আল্লাহর দিক থেকে, নবীজির তরিকা থেকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই সমস্ত পীরের কাছে যাওয়া যাবে? ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যে বিষয়ে জানো না, ও আমার গোলামেরা, তোমরা তো কোরআন দেখে দেখে পড়তে পারবা, কোরআন বুঝবা না। যারা কোরআন বুঝে মুফাসসির হক্কানি আলেম ওলামার কাছে গিয়ে শিখো। আল্লাহু আকবার। যারা মাদ্রাসায় পড়তে পারেন নাই, যারা কামিল পাস করতে পারেন নাই বা কিতাব পড়তে পারেন না, তারা হক্কানি আল্লাহর ওলিদের কাছে যাবেন, যারা আপনাকে সরাসরি কোরআন এবং সুন্নাহর আলোকে বাতলাইয়া দিবে। নিজের তরিকার দিকে ডাকবে না, ডাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার দিকে। এই ধরনের পীরেরা হলো হক্কানি পীর। এরা হলো কি? এ সারা আহলে হক, অমুক হক, তুমুক হক, অমুক সুন্নাহ, তুমুক সুন্নাহ, যা কিছু বলেন, যদি এই তরিকার মাপকাঠিতে না হয়, তার ভিতরে হক নাই, হক নাই। আর হক যদি হয়, তিনি নিজের দিকে ডাকবেন না, ডাকবেন ইলাল্লাহি ওয়া ইলার রাসূল। ইলাল্লাহি। আমার মুসলমান ভাইয়েরা, জীবনে যত ইবাদত করবেন, ইবাদত কবুল হওয়ার জন্য 4টা শর্ত। কয়টা? কয়টা শর্ত? 1 নাম্বার হচ্ছে সকল ইবাদত করতে হবে লিওয়াজহিল্লাহ। কার জন্য? ইখলাস লিল্লাহ,
আমরা নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? আমরা যাকাত দেই কার জন্য? হজ করি কার জন্য? আমরা কথাও বলবো কার জন্য? তরিকাও করব কার জন্য? সুতরাং আমি যদি নামাজে যাই, আজকে শুক্রবার আমি না গেলে মানুষ বলবে কি? মেয়ে বিয়ে দিছি, জামাইয়ের বাড়ির লোক আসে, মসজিদে না গেলে কি হবে? এই জন্য যদি মসজিদে যান, আপনি তো আল্লাহর জন্য যান নাই, মানুষ যেন আপনাকে ভালো বলে এই জন্য গিয়েছেন, ঠিক কিনা? এই নামাজে কি আপনাকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, যারা নামাজের মধ্যে, নামাজের ব্যাপারে বেখেয়াল থাকে, অমনোযোগী থাকে, নামাজের কোনো গুরুত্ব নাই। আবার মাঝে মাঝে নামাজ পড়ে তাও মানুষকে দেখানোর জন্য। কাকে দেখানোর জন্য? এটা আমার কথা না, কার কথা? আল্লাহ বলছেন ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস। এখন বলেন, নামাজ পড়া সওয়াবের কাজ না গুনার কাজ? এই নামাজ পড়ো ধ্বংসের কাতারে যাবে কি যাবে না? সুতরাং সকল ইবাদত করতে হবে কার জন্য? অনেকে হজ করে শেষ বয়সে আইসা সারা বছর সুদ খাইয়া, ঘুষ খাইয়া, মিথ্যা কথা বইলা, পরে রাইল ঠেলা টাকা কামাইছে, শেষ বয়সে হজ করতে যায়। মসজিদের সভাপতি পদটা দরকার, এলাকায় মেম্বার হবে, চেয়ারম্যানিতে দাঁড়াবে, পোস্টার মধ্যে লিখতে হবে আলহাজ। আছে কিনা নাই? যদি কেউ এই উদ্দেশ্যে হজ করতে যায়, সে আল্লাহর সন্তুষ্টির জন্য যায় না, বরং মানুষ তাকে আলহাজ বলবে, হাজি বলবে, এই জন্য হজ করতে যায়। সেই হজ তাকে জান্নাতে নয় বরং জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? কারণ তার মানে হচ্ছে আমাদের সকল ইবাদত করতে হবে আল্লাহর জন্য। কার জন্য? ইবাদত কবুলের জন্য শর্ত কয়টা বলছি? কয়টা? এক নাম্বার হচ্ছে ইবাদত হবে কার জন্য? দুই নাম্বার শর্ত হচ্ছে সকল ইবাদত করতে হবে নবীজির তরিকায়, নবীজির দেখানো পদ্ধতিতে। নামাজ যদি ইশার সালাত 4 রাকাত, ফরজ কয় রাকাত ইশার? এখন যদি আমি হুজুর বলি মদিনা থেকে আসছি, মাশাআল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আসি, 13টা টেলিভিশনে কথা বলি, আবার রেডিওতে কথা বলি, নিজের খুব ভাবসাব নিয়ে আইসা আপনাদেরকে বললাম, বাবারা পায়ে ধরে বলি, কানে ধরে জুড়ে টান দিয়া বললাম, চলেন না আজকে একদিনের জন্য আমার সাথে 4 রাকাতের জায়গায় 6 রাকাত নামাজ পড়ি। মানবেন? কারণ তরিকাটা কার না? রাসূলের তরিকা না। কার তরিকা না? কোন পীরের তরিকা মানি না। হ্যাঁ মানি যদি পীরের তরিকাটা রাসূলের তরিকা মতো হয়। যেই এই জন্য বলছি, পীর নিজের দিকে ডাকবে না, ডাকবে আল্লাহ এবং তার। তাইলে পীরের তরিকা আর রাসূলের তরিকা এক। আর যেই পীর নিজের দরবার বড় করার জন্য, নারে তাকবীর, নারে তাকবীর, প্রধান বক্তার আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে আবুল হাশেম মিয়াজি সাহেবের আগমন, মুফতি সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, পাতানিশবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। তো প্রধান আলোচক চলে আসলে আর আলোচনা করা ঠিক না। 2 নাম্বার বিষয় গেল হলো আমাদের সকল ইবাদত করতে হবে রাসূলের তরিকায়। কার তরিকায়? 3 নাম্বার হচ্ছে, এরপরে হলো আমাদের হালাল রুজি রোজগার করতে হবে। কি করতে হবে? আপনি হারাম খায়া পোশাক পরলেন, হারাম মালবাসু হারাম, মাশরুবুহু হারাম, আপনি যা খাইলেন, যা পরলেন সব হারাম। এই হারামের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে পোশাক বানাইলেন, পরিবারের জন্য খাবার কিনলেন, এইগুলো নিয়ে যদি মসজিদে এসে দান করেন, সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে, সওয়াব। তার মানে হচ্ছে ইবাদত কবুল হওয়ার জন্য হালাল উপার্জন শর্ত। কি শর্ত? হালাল। আল্লাহ তাআলা এতক্ষণ যা বললাম, এই কথাগুলো যদি আল্লাহ এবং তার রাসূলের রেখে যাওয়া
কোরআন এবং সুন্নাহর আলোকে বলে থাকি, এইগুলো আল্লাহ তাআলা আমি এবং আমাদের সবাইকে মৃত্যু অবধি আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। কোনো কথা যদি মন গড়া নিজের বানানো বলে থাকি, আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে মুছে দেখ, সবাই বলে আমিন। আমরা শেষ পর্যন্ত আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আর এই কথাগুলো বলেই আমি আমার অগোছালো কথা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।